রহিম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। তো সবাই ভালো আছেন আশা করি, আমিও ভালো আছি। চলে আসলাম সকালে সকালে রান্না করার জন্য। তো কচুর শাক দিয়ে আজকে চিংড়ি মাছ রান্না করব। খেতে অনেক ভালো লাগে কচুর শাক, সবাই পছন্দ করে। এমন কেউ নাই যে কচুর শাক খেতে পছন্দ করে না। আর এই যে ছোটো মাছ আনছিলাম, নদীর ছোটো মাছ। তো এই ছোটো মাছ দিয়ে আমি আজকে রান্না করব, চচ্চড়ি করব ঝিঙে দিয়ে। তো আমি সব কিছু রেডি করে নিছি, সব বাই করে নিছি। যে মশলা, এটা মাছ রান্নার মশলা, আমার কচুর শাকের মধ্যে এটা লাগবে চিংড়ি মাছ রান্না করার সময়। আর এটা মাছের মশলা। আর এই যে ঝিঙ্গা, আপনারা এটা কী বলে ডাকেন সেটা জানি না। এটা দিয়ে রান্না করলে কিন্তু ভালো লাগে। আবার চিংড়ি মাছ দিয়ে ভাজি করলে রান্না করলেও অনেক মজা লাগে। তো আমি আজকে এটা দিয়ে, ঝিঙে দিয়ে আমি হলো ছোটো মাছটা চচ্চড়ি করব। এগুলো সব আমি কেটে নেব। ভাতটা উঠাই দিছি, অলরেডি বলে উঠে গেছে। তো আমার মতো কে কে কচুর শাক খেতে বেশি পছন্দ করেন অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন। আমার সব কিছু কাটা হয়ে গেছে, এখন আমি কড়াইটাও চুলাতে দিয়ে দিছি। তো এখন আমি পরিমাণ মতো ছোটো মাছটা রান্না করার জন্য পেঁয়াজ দিয়ে দিতেছি। একটু পেঁয়াজটা বেশি দিলে বেশি মজা হয়। একটু ঝালটা একটু দিয়ে দিলাম, একটু কাঁচামরিচ, যে ঝাল বেশি খাবে। আর ছোটো মাছের মধ্যে ঝাল লবণ টকটকা না হলে কিন্তু ভালো লাগে না, তাই না? এখন আমি সব আস্তে আস্তে সব কিছু মশলা দিয়ে দেবো। আমি আস্তে আস্তে সব কিছু দিয়ে দিছি, তেল মেল সব দিয়ে দিছি। এখন আমি ভালো করে মাখাই নেব। তরকারি পেঁয়াজটা যত ভালো করে মাখাবেন, সাথে কিন্তু তরকারিটা বেশি স্বাদ হবে, বেশি খেতে ভালো লাগবে। দেখছেন মাখাইতে কত সুন্দর কালার হয়েছে, মনে হচ্ছে যে এইরকম দিয়েই ভাত খাই মাখাইয়া, খেতে অনেক ভালো লাগবে। আমি ভালো করে কষলায় নিতেছি। কাঁচামরিচটা একটু ছেনে দিতেছি যাতে মরিচের বিচিটা বের হয়ে যায়। আমার মতো, আমার পরিবারের মতো কে কে ছোটো মাছ খেতে পছন্দ করেন অবশ্যই কিন্তু বলবেন। মাখানো হয়ে গেছে, এখন আমি সবজিটা দিয়ে দিলাম। এমনি ঝিঙ্গের ভিতরে পানি ওঠে, তো আমি পানি বেশি দেবো না, আমি ভালো করে মাখাই নেব। দেখেন আমি মাছটা দিয়ে একদম মাখাই নিছি। হালকা একটু পানি দিয়ে দেবো, কারণ যেহেতু পোলার ভিতরে পানি উঠবে, অনেক বেশি পানি হয়ে যাবে, সেজন্য আমি অল্প করে পানি দিয়ে দিলাম। তো রান্নাটা হয়ে গেলে আপনাদের আমি দেখাবো। এখন ঢেকে দেব, জালটা ধরে। তো পানি উঠছে, দেখছেন তরকারি কালারটা কত সুন্দর হয়েছে না? দেখছেন কত পানি উঠছে। তো ঝিঙে পোলা রান্না করতে গেলে অবশ্যই অল্প করে পানি দেবেন। বুঝছেন কত পানি উঠছে, তরকারি কালারটা কত সুন্দর হয়েছে না? এটা আমার কিচেন রুম। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, সবার কিচেন রুমই সুন্দর সুন্দর। আমাদের এখনও কমপ্লিট হয় নাই বাড়ি, সেজন্য দেখাতে পারি না ভালো করে। দেখেন তরকারিটা কত সুন্দর কালার হয়েছে। এখন আমরা দেখে দেবো, জালটা একটু বাড়াই দেবো। দেখেন ঢাকনাটা উঠে নিলাম। পানিটা শুকাইতে অনেক টাইম লাগছে। দেখেন তরকারিটা কত সুন্দর কালার হয়েছে, মাশাআল্লাহ। তখন আমি নামাবো। এটা ছোটো মাছটা নামানোর পরে আমি চিংড়ি মাছটা রান্না করবো। এখন আমি কড়াইটা দিয়ে দিছি। তো কড়াইটা গরম হয়ে গেলে তেলটা দিয়ে দেবো। তো সে রেডি করে নিচ্ছি সবগুলা। তো আমি একটু গরম মশলা ব্যবহার করবো, একটু চলা নিছি, আর দুইটা হলো নিছি, এলাচ নিছি, কালোটা ব্যবহার করি নাই। তো কড়াইটা গরম হয়ে গেছে, তেলটা দিয়ে দেবো। তেলটা দিয়ে দিলাম, তেলটা গরম হয়ে গেছে, পেঁয়াজটা এখন আমি দিয়ে দেবো। কাঁচামরিচগুলো পরে দিব। পেঁয়াজটা একটু লাল লাল হয়ে গেলে মশলাটা দিয়ে দেবো। মশলাগুলো দিয়ে দিচ্ছি, সব দিয়ে দিচ্ছি, ভালো করে মশলাটা কষাই নিচ্ছি। তো কচু শাক মজা হলো ইলিশ মাছ দিয়ে। ইলিশ মাছ তো নাই, তো কী করতাম, চিংড়ি মাছ দিয়ে রান্না করবো। চিংড়ি মাছ দিয়েও অনেক ভালো লাগে খেতে। মশলাটা কষানো হয়ে গেছে, চিংড়ি মাছটা দিয়ে দিলাম। কারণ বেশি করে যদি চিংড়ি মাছ দিয়ে রান্না করা যায় অনেক খেতে ভালো লাগে। চিংড়ি মাছ এখানে অনেক দাম, ঢাকাতে কম দাম। যে মাছটা আমি 880 টাকা কেজি নিয়ে আসছি, ঢাকাতে কিন্তু এই মাছটাই 500 টাকা কেজি, 600 টাকা কেজি নেবে।
ঢাকার কথা বলে আর কি লাভ, যেহেতু আর ঢাকাতে থাকি না, দেশের বাড়িতে থাকি, সেজন্য আর ঢাকার কথা বলে আর লাভ নাই। বুঝতে গেলে মানুষ বলে না যে ঢাকা বলে ঘোরা সস্তা, বুঝতে গেলে এখানেই সস্তা, বুঝছেন? কী করবো বলেন। তো মাছটা ভালো করে কষা নেওয়ার পরে আমি শাকটা দিয়ে দেবো। কত সুন্দর কালার হয়েছে মাছটা। পানি দিয়ে দেবো, মাছটা সিদ্ধ করে নেই, যেহেতু কচুর শাক আমি ভাত দিয়ে রেখে দিচ্ছি, সেই জন্য আর কি মাছটা একটু সিদ্ধ হয়ে নিক, তারপর আমি কচুর শাকটা দিয়ে দেবো। আমার সিদ্ধ হয়ে গেছে, শাকটা এখন দিয়ে দেবো। অনেক সুন্দর সেন্ট বেরিয়েছে, শাকটা দিয়ে দেবো এখন। বুঝছেন, শাকটা এখনও বরফ ছাড়েই নেই, আস্তে জাল দেওয়া লাগবে, তারপরে বরফটা ছাড়বে। কচু শাকটা পরে হয়ে গেছে, কত সুন্দর হয়েছে, গলে গেছে একদম। হালকা করে ভাপ দিয়ে রাখছিলাম, তো একটু হয়ে গেলেই তারপর নামাবো। শাকটা হয়ে গেছে, নামাই নিছি। এই যে কত সুন্দর কালার হয়েছে, কচু শাকটা ভাজি রান্না করলাম। আর এই যে ছোটো মাছ, তো আজকে আমাদের রেডি খাওয়া। তো এখন একটু ছোট্ট ভাত মাখাবো। যদি আমার রান্নাটা আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন। আসসালামু আলাইকুম।